ডক্টর নিউরুজ স্যার আমাদের নোবেল বিজয়ী শান্তি পুরস্কার প্রাপ্ত নোবেল বিজয়ী স্যার, আপনি সংস্কারের জন্য দেশ সংস্কার করার জন্য আপনি এসেছেন। আপনি অনেক মায়াবী, আপনি অনেক মায়া, আপনি শান্তির জন্য পুরস্কার পেয়েছেন। এই রাজপথে আজ 13 দিন অতিবাহিত হচ্ছে, বাসায় বাচ্চা রেখে এসেছি দীর্ঘ 25 দিন যাবৎ। আমরা কোনো বেতন পাই না, চাকরি করি বিনা বেতনে, সবকিছু সরকারি কারিকুলামের মতো সরকারি আমাদের যে কাজ সে সবকিছু কাজ আমরা করি, কিন্তু আমাকে ন্যায্য দাবি আমরা এই বিনা বেতনে এতদিন চাকরি করে অতিবাহিত হচ্ছি। স্কুলের শিক্ষার্থীদের মায়ে আমরা স্কুলে যাই, যদি মনে করি মনে দুঃখে একদিন স্কুলে যাব না, সেদিন বাচ্চারা এসে আবার ডাকে, ম্যাডাম আমাদের ক্লাস নেবেন না। আমরা বিনা পয়সায় ছাত্রদের পড়াই, শিক্ষিত বানাই, আমাদের কোনো কিছুই পাই না। নন শব্দটি আমাদের অভিশাপ, আমাদের এই নন শব্দটি অভিশাপ থেকে আমাদের মুক্ত করুন। আমরা যাবো, আমাদের যদি এই বেতন না দেন আমরা কালিয়াতে বেতন নিয়ে যাবো, আমরা কালিয়াতে দেশে ফিরবো না। আমরা প্রয়োজনে আমাদের ব্রাশ বার করুন, প্রয়োজনে আমাদের বিষ দেন। আপনি নোবেল পুরস্কার পেয়েছেন, শান্তি বিজয়ী, শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছে। আমরা প্রতিজ্ঞা করেছি আমরা কালিয়াতে যাবো না, আমরা এমপিও নিয়ে আমরা দেশে ফিরবো। অনেক আশা আকাঙ্ক্ষা করে আমাদের বাচ্চা আছে, আমনু এমপিও পাবে, ঈদের মধ্যে আমাদের এমপিও বেতন দিয়ে আমাদের কাপড় চোপড় কিনে দিবে, নতুন জিনিস কিনে দিবে। আমরা এই কালিয়াতে কিভাবে ফিরে যাব? আমরা কালিয়াতে ফিরে যাব না, হয় আমাদের মারবেন, হয় আমাদের রাজফায়ার করবেন, রাজফায়ার করে মেরে ফেলবেন, না হয় আমাদের এই নিরীহ শিক্ষকদের আপনি বেতন মুক্ত করে দিবেন। আমরা প্রতিশ্রুতি নিয়ে এসেছি, আমরা প্রয়োজনে এই জায়গায় শহীদ হয়ে যাব, আমরা শিক্ষকরা শহীদ হয়ে যাব। আমাদের জন্য আমরা ইতিহাস লেখি না, ইতিহাস পড়ি না, আমরা শিক্ষক ইতিহাস তৈরি করি। আমি এবার বুঝে এসেছি, জেনে এসেছি, আর যদি কিছুই না করতে পারি, এতদিন কিছু করতে পারিনি, আমি ইতিহাস সৃষ্টি করে যাব। ইতিহাস যেন পড়ে সারা বিশ্বের মানুষ যে এই বিনা বেতনে চাকরি করার শিক্ষকরা তারা ন্যায্য দাবি পাওয়ার জন্য তারা এই রাজপথে আত্মহত্যা দিয়েছে, রাজপথে শহীদ হয়েছে শুধু তাদের জীবিকা নির্বাহ করার জন্য, দুমুঠো ভাতের জন্য, এই দুমুঠো প্যান্ট ভরার জন্য, জীবিকা নির্বাহ করার জন্য। ইতিপূর্বে যারা এই জায়গায় এসেছেন এমপিওভুক্ত শিক্ষকরা, তাদের কার্যক্রম আমাদের কার্যক্রম একই। নন শব্দটা আপনারা লেখাপড়া শিখেছেন, সবকিছু শিখেছেন, আপনারা নন শব্দটা যে আপনারা জানেন না। নন শব্দ মানে আমরা বিনা বেতনে চাকরি করি, আমরা শ্রম দেই, কিন্তু এই শ্রমের কোনো টাকা পয়সা পাই না। মহান সৃষ্টিকর্তা বলেছেন শরীরের ঘাম ঝরানো লাগে, শ্রমিকের মজুরির পাওনা দিয়ে দিতে হবে। আপনি জানেন যে শ্রমিকের ঘাম ঝরানোর আগে মজুরি দিয়ে দিতে হবে। আমরা শ্রমিক, আমরা আমাদের শিক্ষা দান করি, শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শিক্ষা দান করি, আমরা শ্রেষ্ঠ শিক্ষক, আমরা শ্রেষ্ঠ শিক্ষক, আমরা মানুষ গলায় কারিগর। আপনারা যে কোনো একজন শিক্ষকের কাছেই তো শিক্ষা দান পেয়েছেন, আমাদের মর্যাদা কোথায়? আমাদের ছাত্ররাই তো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে উনারা চাকরি করেন, চাকরি করে বেতন পান, আর আমরা বিনা বেতনে শ্রম দিয়ে যাই। এটাই কি সমাজ? এটাই কি রাষ্ট্র? এটাই কি সংস্কার? এটাই যদি সংস্কার হয়ে থাকে তাহলে জাতি এই বাংলাদেশের বিশ্বের সবাই যেন জানতে পারে এ জাতি নিকৃষ্ট, এ জাতির কোনো সভ্যতাই নেই, এ জাতির কোনো সামাজিকতা নেই। যারা
জাতির কাছে তারা নিগৃহীত হবে। আমি বলে যেতে চাই আমার চোখের পানি দিয়ে এ জাতি কোনো মর্যাদা পায় না, শিক্ষক জাতি কোনো মর্যাদা পায় না। আমরা আজকে দীর্ঘ 11 দিন যাবৎ কুকুরের সাথে খানা খাই, কুকুরের সাথে খানা খাই। এরকম দুঃখ কোন জাতি নেই। আমরা জাতি হিসেবে কলঙ্কিত, আমরা জাতির কাছে কোনো মর্যাদা পাই না। আমরা আমাদের মর্যাদা দাবি আদায়ের জন্য আজকে রাজপথে এসেছি। আমাদের সারা বিশ্ব জানুক, সারা বিশ্ব জানিয়ে দিতে এসেছি, সারা বিশ্ব জানুক যে আমরা শিক্ষক কত অবহেলিত, আমরা শিক্ষক কত লাঞ্ছিত, আমরা শিক্ষক কত দুঃখে কষ্ট জীবন যাপন করি, জীবিকা নির্বাহ করি। আমার একটা ছেলে খেলোয়াড়, আমি তাকে একটা ব্যাগ কিনে দিতে পারি না, আমি তাকে ভালো পোশাক দিতে পারি না, আমি ভালো খাদ্য দিতে পারি না। আমি কিভাবে আমার ছেলেকে বলেছি যে আমি এবার এমপিও নিয়ে ঘরে ফিরবো, আমি এই সন্ধ্যাতে যাবো না, যাবো না, যাবো না, আমার লাভ যাবে, তাহলে এই এমপিওতে নিয়ে যাবো। এই প্রতিজ্ঞা করেছি, এই প্রতিজ্ঞা করেছি, আমার আর বলার ভাষা নাই। আপনারা যদি মানুষ হিসেবে মানুষের মর্যাদা আপনারা দিতে চান, আপনারা যদি শ্রেষ্ঠ মানুষ হিসেবে জন্মগ্রহণ করে থাকেন, তাদের আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দেখুন, এই আসুন, এই উপরতলার মানুষগুলো, উপরতলা দ্বারা নিচতলা মানুষগুলো ছোট ছোট দেখা যায়। আমি আর বলতে পারছি না, এই বলে আমার কথা শেষ করছি। আমি অনুরোধ করছি।